প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে ভারতের বিজেপির একজন নেত্রী। কিছু মুসলমান এই কটাক্ষ দেখে কলিজা আগুন লেগে গেছে, চুপ থাকতে পারে না, প্রতিবাদ শুরু করেছে। আবার কিছু মুসলমানের সন্তান মুখে কুলুপ দিয়ে বসে আছে, আছে কিনা? দুটাই আছে। অন্যায় দেখার পরও চুপ, কোনো আওয়াজ নাই, হিসাব করতেছে লাভ লস কি আগে দেখি, তারপরে কমন। দুনিয়ার স্বার্থের ক্ষতি হবে, ক্ষমতার ক্ষতি হবে, ব্যবসায়িক লেনদেনে ক্ষতি হবে, তাই রাসূলকে গালি দেয়, তারপরও সে চুপ। এতটা স্বার্থপর, এতটা স্বার্থপর। আবার সে মুমিন দাবি করে। আবার কিছু লোক আছে বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ, ক্ষমতার সর্বোচ্চটুকু প্রয়োগ করছে। দুনিয়া কি লাভ, দুনিয়া কি লস হিসাব করে নাই, নিজেকে ইমানদারের তালিকায় দেখতে চায়, ঠিক না? এটা শুধু বিশ্বনবীর ক্ষেত্রে নয়, যত অন্যায় আছে সব অন্যায়ের ক্ষেত্রে একই আচরণ হবে। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কলিজার টুকরা, আমাদের জীবনের চেয়ে দামি, যাকে আমরা ভালোবাসি একজন মুমিন হিসাবে নিজের জীবনের চেয়ে বেশি। সে রাসূলকে কেউ কটূক্তি করবে, গালি দেবে, একজন মুসলমান চুপ থাকবে, এটা তো হতেই পারে না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। মেরে সাথ মিলকে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী।